students, welcome back to English classes. Today we are going to study a new topic, that is sonnet. So basically আজকে ক্লাসে আমরা sonnet নিয়ে আলোচনা করব, like its definition, source, types, each and every necessary details. তো তোমরা প্রত্যেকেই কিন্তু পুরো ক্লাসটি দেখবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের। তো চলো আজকে ক্লাসটি শুরু করা যাক। Let's start with the definition of sonnet. What is a sonnet? So we all know that sonnet is a short poem of 14 lines, right? তো আজকে কিন্তু আমরা একটু ডিটেইলসে আলোচনা করব যে সনেটটা অ্যাকচুয়ালি কি। তো চলো ডেফিনেশনটা পড়া যাক। A sonnet is a short poem of 14 lines. সনেট হচ্ছে 14 লাইনের একটা ছোট্ট কবিতা with a special arrangement for rhymes, যার একটা স্পেশাল রাইম থাকে, দ্যাট মিনস যার একটা ফিক্স রাইম স্কিম থাকে। জেনারেলি সনেট কিন্তু আয়াম্বিক পেন্টামিটারে লেখা হয়, কেমন? অ্যান্ড ইট ইজ জেনারেলি অন থট আর ইমোশন, এবং এটা জেনারেলি একটা সিঙ্গেল থট বা একটা সিঙ্গেল ইমোশন কিন্তু প্রোভাইড করে। অর্থাৎ কবি যখন সনেট লেখেন তখন সেই সনেটে একটা সিঙ্গেল টপিক থাকে, এবং সিঙ্গেল টপিকের ওপরে কবির যে ইমোশন সেটা কিন্তু তিনি এক্সপ্লেন করে অল ওভার দ্য পোয়েম। ওকে, তো এটাই হচ্ছে সনেট। তো এর ফিচার্সগুলো আমরা পরবর্তী সময়ে দেখব। তো চলো ফার্স্ট আমরা সোর্সটা জেনে নিই যে অ্যাকচুয়ালি সনেট এই টার্মটা কোথা থেকে এসেছে। ওকে, so the term sonnet came from the Italian word sonetto, meaning a sound or little song. So Italian word sonetto থেকে কিন্তু এই সনেট ওয়ার্ডটি এসেছে, যার অর্থ হচ্ছে a sound or a little song, ছোট্ট একটা গান বা একটা সাউন্ড। ঠিক আছে, তো এবার চলো দেখি যে এই যে ফরম্যাটটা বা এই যে সনেট ফরম্যাটটা 14 লাইনের সনেট ফরম্যাটটা অ্যাকচুয়ালি কে আবিষ্কার করেছেন। ওকে, so it is generally believed that Sicilian poet Giacomo da Lentini in 13th century actually invented the sonnet format. ওকে, অর্থাৎ এই যে 14 লাইনের কবিতা, এটা কিন্তু সিসিলিয়ান পোয়েট গিয়াকোমো দা লেন্টিনি 1300 শতাব্দীতে তিনি এটাকে ইনভেন্ট করেন, আবিষ্কার করেন। ঠিক আছে, তার আগে কিন্তু এই 14 লাইনের কবিতার কিন্তু প্রচলন ছিল না। সো এই যে 1300 শতাব্দীতে, অর্থাৎ তোমার 1230-40-এর দিকে এইরকম সময় তিনি এটাকে আবিষ্কার করেন। কিন্তু তার পরবর্তী সময়ে it was Italian poet Francisco Petrarch who actually popularized the format. ঠিক আছে, এটা কিন্তু ফ্রান্সিসকো পেত্রাক, তিনি কিন্তু এই যে ফরম্যাটটা 14 লাইনের যে কবিতা, এটাকে কিন্তু তার মানে কি বলবো, মানে তার সব থেকে পপুলারাইজ তিনিই করেছেন। ঠিক আছে, অর্থাৎ তিনি কিন্তু এর যে পারফেকশনটা তিনি তার হাত দিয়ে হয়েছে। তার আগেও দেখবে গিয়াকোমো দা লেন্টিনি তার পরবর্তী সময় কিন্তু দান্তে তিনি লিখেছেন। ঠিক আছে, তার বিলাবেট বেট্রিসকে তিনি উদ্দেশ্য করে তিনি সনেট লিখেছেন, কিন্তু তার পপুলারিটি কিন্তু ততটাও মানে হয়নি যতটা কিনা ফ্রান্সিসকো পেত্রার্কের হয়েছে। ওকে, তো এই ফ্রান্সিসকো পেত্রার্কের নাম অনুসারেই কিন্তু এই ইটালিয়ান সনেটগুলোকে বলা হয় যে পেত্রার্কান সনেট। বোঝাতে পারলাম? অর্থাৎ পেত্রার্কান সনেট বা ইটালিয়ান সনেট কিন্তু সেম, যেহেতু ইটালিয়ান পোয়েট ফ্রান্সিসকো পেত্রার্ক তার যে অরিজিনালিটি, তার যে মানে ক্রিয়েটিভিটি, ঠিক আছে, তিনি যে স্পেশাল রাইম স্কিম তিনি তৈরি করেছিলেন, তার জন্যই কিন্তু সেই ইটালিয়ান সনেটগুলোকে আমরা বলি পেত্রার্কান সনেট। ঠিক আছে, তিনি তার বিলাপেট লরার জন্য কিন্তু এই সনেট ফর্মটা মানে সনেটগুলো লেখেন, কেমন? তো চলো নেক্সট আমরা দেখব যে আমরা নেক্সট টাইপসগুলো দেখব। বিফোর দ্যাট তার আগে আমরা দেখে নিব যে এই যে ইটালিয়ান সনেট ফর্ম, যেহেতু এটা ইটালিতে ইনভেন্ট হয়েছে, ইটালিতে এটার প্রচলন রয়েছে, এবার ইংলিশে অর্থাৎ ইংল্যান্ডে কি করে এলো। ওকে, তো এইখানে একটা কথা বলি যে ইংল্যান্ডে নিয়ে আসার পিছনে দুটো মানুষের হাত ছিল, দ্যাট ওয়াজ টমাস ওয়াট অ্যান্ড আর্ল অফ সারে। ওকে, ইন 16th century দে অ্যাকচুয়ালি ব্রট ইট টু দ্য ইংল্যান্ড। ঠিক আছে, ইংল্যান্ডে নিয়ে এসেছিল, এবং ইংল্যান্ডে তারা ইটালিয়ান যে সনেটগুলো ছিল সেই ইটালিয়ান সনেটকে তারা ইন্ট্রোডিউস করেছিল এবং তারা ট্রান্সলেট করেছিল ইন্টু ইংলিশ। ঠিক আছে, ইটালিয়ান সনেটগুলোকে তারা ট্রান্সলেট করেছিল, কিন্তু পরবর্তী সময়ে তাদেরও যে অরিজিনালিটি সেটা কিন্তু মানে আমরা দেখতে পাই, কেমন? সো ইট ওয়াজ অ্যাকচুয়ালি হেনরি হাওয়ার্ড দি আর্ল অফ সারে who actually deviate from the traditional পেত্রার্কান সনেট। ঠিক আছে, অর্থাৎ ইটালিয়ান সনেট তারা তো ইমিটেট করছিল, ডেফিনেটলি দে অ্যাকচুয়ালি অ্যাডপ্টেড, দেন দে স্টার্টেড ইমিটেটিং, অ্যান্ড দেন দেয়ার ফ্রম কামস দ্য অরিজিনালিটি অফ দেয়ার রাইটিং। ঠিক আছে, তো এখানে আর্ল অফ সারে তিনি ডেভিয়েট করেন
যে পেত্রার্কান যে ইটালিয়ান সনেট থেকে, ট্র্যাডিশনাল সনেট থেকে, এবং তিনি তার নিজস্ব ফর্ম তিনি বিল্ড আপ করেন। সেই ফর্মটাই কিন্তু শেক্সপিরিয়ান ফর্ম, বা সেটাই কিন্তু ইংলিশ ফর্ম অফ সনেট কিন্তু আমরা বলি। ঠিক আছে, এবার এটা তোমরা খুব মনে রাখবে, কারণ ইউজিসি নেটে পরীক্ষা আসতে পারে যে হেনরি হাওয়ার্ড বা আলফসারে মানে তিনি যে ফর্মটা তিনি বিল্ড আপ করেন সেই ফর্মটা অ্যাকচুয়ালি কি নামে পরিচিত, সেটা কিন্তু শেক্সপিরিয়ান ফর্ম। ঠিক আছে, তার রাইম স্কিম হচ্ছে এ বি সি ডি ই এফ জি জি। ঠিক আছে, সো এটা আমরা পরে ডিটেলসে আলোচনা করছি। লেটস টক অ্যাবাউট দ্য টাইপস অফ সনেটস। ঠিক আছে, তো বেসিক্যালি সেইভাবে ক্যাটেগরাইজ করা যায় না, কারণ সনেট বেসিক্যালি আমরা দুটো ইম্পর্টেন্ট সনেট, সেটা হচ্ছে ইটালিয়ান সনেট অর পেত্রার্কান সনেট, অ্যান্ড ইংলিশ সনেট অর এলিজাবেথান সনেট অর শেক্সপিরিয়ান সনেট, সেম। নেক্সট অন ইজ স্পেন্সারিয়ান সনেট। এলিজাবেথান পোয়েট এডমান্ড স্পেন্সার তার লেখা সনেট ফর্ম স্পেন্সারিয়ান সনেট ফর্ম নামে পরিচিত। নেক্সট মিল্টনিক সনেট, জন মিল্টন তার লেখা সনেট মিল্টনিক সনেট ফর্ম নামে পরিচিত। অ্যান্ড দ্য লাস্ট অন ইজ কার্টল সনেট, দ্যাট ইজ অ্যাকচুয়ালি ইন্ট্রোডিউসড বাই জি.এম. হপকিন। ঠিক আছে, এটা একটা স্পেশাল কাইন্ড অফ সনেট যেখানে 10.5 লাইন থাকে। সো বেসিক্যালি আজকে আমরা 3টে সনেট নিয়ে আলোচনা করব, ইটালিয়ান অর পেত্রার্কান সনেট, ইংলিশ অর এলিজাবেথান সনেট, অ্যান্ড স্পেন্সারিয়ান সনেট। ঠিক আছে, তোমাদের সিলেবাসে 11-12 সিলেবাসে কিন্তু এই 3টে সনেট ফর্ম থেকে কিন্তু সনেট রয়েছে 3টে। সো আজকে কিন্তু বেসিক্যালি আমরা এই 3টে সনেট নিয়ে আলোচনা করবো। ওকে, সো দ্য ফার্স্ট ওয়ান ইজ ইটালিয়ান সনেট আর পেত্রার্কান সনেট। তো আমি ফার্স্টেই তোমাদের বলেছি যে এটা পেত্রার্কান সনেট কেন, কারণ ইটালিয়ান পোয়েট পেত্রার্ক, ফ্রান্সিসকো পেত্রার্ক, তিনি এই সনেট ফর্মের মানে এই সনেট ফর্মটাকে তিনি পপুলার করেন, এবং তার যে অরিজিনালিটি এবং তার যে রাইম স্কিম সেটা কিন্তু পপুলারিটি গেইন করে বলেই তার নাম অনুসারে এটা পেত্রার্কান সনেট হয়েছে। ওকে, সো লেটস টক অ্যাবাউট দ্য স্ট্রাকচার অফ দিস পার্টিকুলার সনেট। ওকে, so it basically divided into 2 parts. The first part that contains 8 lines called octave, and the next part that contains 6 lines called sestet. ঠিক আছে, অর্থাৎ অক্টেভ এবং সেস্টেট এই দুটো পার্টে কিন্তু বিভক্ত। সো এখানে অক্টেভ পার্টে যে রাইম স্কিম থাকে সেটা হচ্ছে এ বি বি এ, অ্যান্ড সেস্টেড পোর্শনে যে রাইম স্কিম থাকে সেটা হচ্ছে সিডিই অথবা সিডিসি। তোমরা এই রাইম স্কিমটা ফলো করবে, কারণ যে কোনো পেত্রার্কান বা ইটালিয়ান তোমরা যখন সনেট পড়বে এই রাইম স্কিম কিন্তু থাকবে। ঠিক আছে, বেসিক্যালি তোমার সেস্টেড পোর্শনে গিয়ে কিন্তু মানে ডেভিয়েশন ঘটছে অনেক সনেটে, সেটা আমরা পরবর্তী সনেটগুলো পড়লেই বুঝতে পারবো। ওকে, সো this octave portion actually contains a problem. ঠিক আছে, and the sestet portion gives us a probable solution or the poet's personal assessment. ঠিক আছে, আমরা এটা পড়েছি দি ওয়ার্ল্ড ইজ টু মাচ উইথ আস, আমরা যখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতাটি পড়ছিলাম তখন কিন্তু এটা ডিটেলসে আলোচনা করা হয়েছে এই বিষয়টি। ঠিক আছে, যে অক্টেভ পোর্শনে একটা সমস্যা তুলে ধরা হয় এবং সেস্টেড পোর্শনে সে সমস্যার একটা সমাধান বা সম্ভাব্য সমাধান কিন্তু দেওয়া হয়। কেমন? So next on that is very important, that is the 9th line of the পেত্রার্কান সনেট। ঠিক আছে, অর্থাৎ অক্টেভ পোর্শন শেষ হয়ে যেটা সেস্টেড পোর্শন শুরু হচ্ছে সেই 9th লাইনটাকে কি বলা হয়? ভোল্টা বলা হয়। ঠিক আছে, অর টার্ন। তো এটা কিন্তু ইউজিসি নেটে খুব আসে যে হোয়াট ইজ ভোল্টা। সো ভোল্টা ইজ অ্যাকচুয়ালি আ ড্রামাটিক শিফট অর আ টার্ন অফ থট আর ইমোশন। ঠিক আছে, অর্থাৎ একটা প্রবলেম ডিসকাস করা হচ্ছিল, 8 লাইন অব্দি প্রবলেমটা যে ডিসকাস করা হয়েছে, 9th লাইন থেকে কিন্তু প্রবাবল সলিউশন অর্থাৎ যে চেঞ্জ অফ দ্য থট অর ইমোশন কিন্তু আমরা দেখতে পাই, এটাকেই বলছে ভোল্টা। ওকে, সো নেক্সট অন ইজ ভেরি ইম্পর্টেন্ট, দ্যাট ইজ থিম। ঠিক আছে, সো দ্য পেত্রার্কান সনেট বেসিক্যালি ইজ মানে তার যে প্রিডমিনেন্টলি যে থিমটা রয়েছে সেটা হচ্ছে লাভ। ঠিক আছে, বেসিক্যালি পেত্রার্কান সনেট বলে নেই, মেডিয়েভাল রাইটিং যে প্রিডমিনেন্টলি থিম ছিল সেটাই হচ্ছে লাভ, মেডিয়েভাল লাভ, তোমরা পড়েছো অনেকে। সো এখানে আরেকটা জিনিস মেনশন করব, কোর্টলি লাভ। ঠিক আছে, সো এই কোর্টলি লাভটা কি? অ্যাকচুয়ালি সেই সময় ডিউক বা প্রিন্সেস বা যে কোনো মানে একজন অর্ডিনারি পার্সন তার হায়ার কোনো লেডিকে তিনি মানে তার লেডির প্রতি তিনি কি বলবো, তার যে তাকে প্রেজ করতেন। ঠিক আছে, তার প্রতি তার লাভটা শো করতেন থ্রু ভার্স। ঠিক আছে, বা থ্রু দেয়ার রাইটিং। তো এই ব্যাপারটা কিন্তু ছিল, তো এইখান থেকে কিন্তু কোর্টলি লাভের ব্যাপারটা কিন্তু এসছে। ঠিক আছে, সো আমরা যখন ফিলিপ সিডনির আমরা যখন কবিতা পড়বো তখন দেখবে যে ফিলিপ সিডনিও কিন্তু তার যে
বিলাভেড, ঠিক আছে, পেনিলোপি ডেভারাক্স তাকে কিন্তু প্রেজ করবে, তার যে ভার্চুস, ঠিক আছে, সেই ভার্চুসটাকে প্রেজ করবে তার সনেট সিকোয়েন্স অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলাতে, ঠিক আছে। সো এটাই ব্যাপার। সো এটা হচ্ছে প্রিডমিনেন্টলি যে থিমটা থাকে সেটা হচ্ছে লাভ। সো নেক্সট ওয়ান ইজ এলিজাবেথান অর ইংলিশ সনেট। সো মোটামুটি আমরা পেত্রাকান সনেটের বৈশিষ্ট্যগুলো দেখলাম। আমি একটু ফাস্ট বলার চেষ্টা করছি, তোমরা এটা পিডিএফ পেয়ে যাবে তোমরা যারা গ্রুপে রয়েছো, কেমন। সো তোমরা এই সনেটের প্রত্যেকটি সনেট ফর্ম ভালোভাবে জেনে নাও, আর কখনোই কিন্তু ভুল হবে না, ওকে। সো নেক্সট ওয়ান ইজ ইংলিশ অর এলিজাবেথান অর শেক্সপিরিয়ান সনেট। আমি তোমাদের ফার্স্টে বললাম যে তোমাদের আর্ল অফ সারে, যেটা বললাম ফার্স্টে যে আর্ল অফ সারে তিনি কিন্তু এই যে সনেট ফর্মটা অর্থাৎ শেক্সপিরিয়ান সনেট ফর্মটা, রাইম স্কিমটা তিনি কিন্তু ইনভেন্ট করেন, এবং সেই ফর্মটাই কিন্তু উইলিয়াম শেক্সপিয়ার তিনি তার থ্রু আউট হেজ সনেট সিকোয়েন্স তিনি কিন্তু ইউজ করেন, ঠিক আছে। তো এইখানেই কিন্তু ইংলিশ সনেট বা এলিজাবেথান সনেট যে ফিচার্সগুলো সেটা আমরা দেখব। সো এখানেও কিন্তু দুটো পোর্শন থাকে, অক্টেভ এবং সেস্টেট, কিন্তু রাইম স্কিমটা চেঞ্জ হয়ে যায়, কেমন। So this sonnet is 14 line long, written in iambic pentameter, divided into 3 quatrain and a final couplet. So আমরা কি দেখেছিলাম পেত্রাকান সনেটে, যে সেখানে তোমার দুটো পোর্শন থাকে, একটা অক্টেভ পোর্শন থাকে, একটা সেস্টেড পোর্শন থাকে, 8 লাইন এবং 6 লাইন। কিন্তু এইখানে অর্থাৎ শেক্সপিরিয়ান বা এলিজাবেথান সনেট ফর্মে দেখা যায় 3টে কোয়াট্রেন। কোয়াট্রেন কি? কোয়াট্রেন হচ্ছে 4টে লাইনের একটা স্ট্যান্ডার, ঠিক আছে। অর্থাৎ এখানে 3টে কোয়াট্রেন বলছে, দ্যাট মিনস 3 4 12 লাইন, এবং লাস্টে যে 2 লাইন সেটা হচ্ছে একটা ফাইনাল কপলেট, ঠিক আছে। তো এটা হচ্ছে সনেট ফর্ম। রাইম স্কিমটা দেখো, এবি এবি সিডি সিডি ইএফ ইএফ জিজি, ঠিক আছে। এটা হচ্ছে রাইম স্কিম অফ শেক্সপিরিয়ান সনেট অর ইংলিশ সনেট, ঠিক আছে। সো এখানেও কিন্তু থিমটা দেখো স্লাইটলি মানে কি বলবো ডেভিয়েট ফ্রম দি পেত্রাকান সনেট। পেত্রাকান সনেট আমরা কি দেখেছিলাম? অনলি লাভ বা কোর্টলি লাভ যেটা, ঠিক আছে। আর এখানে দেখছি লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ। তোমরা যদি উইলিয়াম শেক্সপিয়ারের যে সনেট সিকোয়েন্স, ঠিক আছে, তিনি 154 সনেট তিনি লিখেছিলেন। তো তার সনেট সিকোয়েন্সে কিন্তু যে থিম ছিল সেই থিমটা হচ্ছে লাভ এবং ফ্রেন্ডশিপ। তার যে ডেডিকেশন টুয়ার্ডস হিজ ইয়াং মেল ফ্রেন্ড অ্যান্ড দ্য ডার্ক লেডি, ঠিক আছে। তো এখানে কিন্তু তার ইয়াং মেল ফ্রেন্ডের প্রতি তার ভালোবাসা এবং ফ্রেন্ডশিপ দুটোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার ডার্ক লেডি দেখো, যেখানে ইটালিয়ান সনেটে কি করা হতো, একটা লেডির গ্রেসফুলনেসকে, তার ভার্চুকে, তার বিউটিকে প্রেজ করা হতো, ঠিক আছে। সেইখানে উইলিয়াম শেক্সপিয়ার একজন ডার্ক লেডি, যার কোনো কোয়ালিটি নেই, যার মধ্যে অ্যাঙ্গার রয়েছে, যার মধ্যে ফ্রাস্ট্রেশন রয়েছে, মানে বিভিন্ন নেগেটিভ কোয়ালিটি দিয়ে কিন্তু এই ডার্ক লেডিকে তিনি প্রেজেন্ট করেছেন এবং তাকে কিন্তু প্রেজ করেছেন, ঠিক আছে। সো এইখানে কিন্তু স্লাইটলি ডেভিয়েশন দেখছি আমরা ফ্রম পেত্রাকান সনেট থিম, ঠিক আছে। সো এটা হচ্ছে শেক্সপিয়ারিয়ান সনেট। নেক্সট যেটা দেখবো আমরা সেটা হচ্ছে নেক্সট স্পেন্সারিয়ান সনেট ফর্ম। এডমান্ড স্পেন্সারের সনেট ফর্মটা একটু ডিফারেন্ট ইটালিয়ান সনেট ফর্ম থেকে এবং এলিজাবেথান সনেট ফর্ম থেকে। এর রাইম স্কিম হচ্ছে এবি এবি বিসি বিসি সিডি সিডি ইই। তো এই এডমান্ড স্পেন্সার তার যে সনেট সিরিজ আমোরিটি, যেখানে 89 সনেটস ইন্ট্রোডিউস করা হয়েছিল, ডেডিকেটেড টু হিজ ওয়াইফ এলিজাবেথ বয়েল, ঠিক আছে। তো স্পেন্সারিয়ান সনেটে তোমরা জাস্ট রাইম স্কিমটা মনে রাখবে, আদারওয়াইজ আমি যে সমস্ত ফিচার্সগুলো বললাম যে অক্টেভ সেস্টেড, ঠিক আছে, সেই রাইম স্কিমটাই ডিফারেন্ট হয়। আদারওয়াইজ তোমার থিম্যাটিক্যালি কিন্তু সমস্তটাই এক। 14 লাইনের কবিতা, যেখানে একটা প্রবলেম থাকবে এবং প্রবাবল সলিউশন থাকবে, ঠিক আছে, একটা ভোল্টা থাকবে অর্থাৎ টার্ন থাকবে, ঠিক আছে। তো এই সমস্ত হচ্ছে কমন ফ্যাক্ট। আর সনেটের আমি এটা ইন্ট্রোডিউস করলাম ব্যাকগ্রাউন্ড ক্লাস, কারণ তোমাদের যখন সনেট পড়াবো আমি, তোমাদের কিন্তু এই বিষয়গুলো কিন্তু তোমাদেরকে জেনে রাখতে হবে, কেমন। তোমাদের নেক্সট আমি ক্লাস নেব, যেটা হচ্ছে তোমাদের ফিলিপ সিডনির অ্যাস্ট্রোফেল অ্যান্ড স্টেলা থেকে দি লাভিং ইন ট্রুথ, ঠিক আছে। লাভিং ইন ট্রুথ এই কবিতাটি নিয়ে আলোচনা করব। নেক্সট আরও তোমাদের যেমন শেক্সপিয়ারের সনেট রয়েছে, শ্যালাই কম্প্যাদি রয়েছে, তারপরে তোমার আই রোট হার নেম রয়েছে তোমার স্পেন্সারের, ঠিক আছে। সো স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা কবিতা আলোচনা করা হবে, প্রত্যেকটা সনেট আলোচনা করা হবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টিল দেন হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ।